গল্পের নাম অন্তহীন অশ্রু। প্রিয় দর্শক, আজকের গল্পটা একটু অন্যরকম। এই গল্পে ভালোবাসা আছে, বিশ্বাসঘাতকতা আছে, প্রতিশোধ আছে এবং আছে এক নারীর অদম্য প্রতিজ্ঞা। গল্পটি শোনার পর আপনিই বিচার করবেন কার দোষ বেশি, ছেলের নাকি মেয়ের। চলুন গল্পটি শুরু করা যাক। রাজ ছাদে বসেছিল, ঠান্ডা হাওয়ায় চুল এলোমেলো হয়ে যাচ্ছিল। আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল সে। জ্যোতি নিচ থেকে ডাকলো, রাজ, তুমি আবার একা বসে আছো? নেমে আসো তো। জ্যোতি, জানো আমি আজকাল হারিয়ে যাচ্ছি নিজের ভেতরে। জ্যোতি ধীর পায়ে ছাদে উঠে এলো। রাজের সামনে বসে তার হাতটা ধরল। হারিয়ে গেলে আমি খুঁজে আনবো তোমাকে, কথা দিচ্ছি। রাজ জ্যোতির চোখের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, তারপর ধীরে বলল, তুমি কি জানো তুমি আমার জন্য আলো? তুমি না থাকলে আমি সত্যিই হারিয়ে যেতাম। জ্যোতি মুচকি হেসে বলল, তাহলে তো আমায় সারা জীবন ধরে তোমার কাছে রাখতে হবে, যাতে কখনো অন্ধকারে না হারিয়ে যাও। তারই ব্যবস্থা করছি। রাজ খুব ধনী ছেলে, জ্যোতি নামের কৃষকের মেয়ে। ছেলে ও মেয়ে দুইজনে বিয়ে করে তারা শহরে চলে আসছে। শহরে এসে বাসায় ঢোকেই মেয়েটি বলল, রাজ, আমাদের বেডরুম কোথায়? তুমি আমার সাথে আসো। এই বলে সিঁড়ি দিয়ে দোতলায় চলে গেল। সেখানে বিশাল বড় একটি বেডরুম। রাজ বলল, রে তোমার বেডরুম। এই বলে রাজ জ্যোতিকে কোলে নিয়ে বেডের উপর ফেলে দিল। বললো, কি করছো? তোমাকে আদর করছি। এই বলে কাজ শুরু করে দিল। এ তোমার এত টাইট কেন? আমার তা ঢুকছে না। তো একটু তেল দিয়ে জোরে তেলা দাও, ঢোকে যাবে। তারপর রাজ একটু তেল লাগিয়ে খেলা দিতেই জ্যোতি বলল, আজকে ব্যথা পাচ্ছি। সোনা এমন করে না, এটা আমাদের স্মৃতি হয়ে থাকবে। তারপর জ্যোতির গর্ভে একটি বাচ্চা জন্ম নিল। রাজ ও জ্যোতির ভালোবাসার কমতি ছিল না। এখন জ্যোতির 9 মাস। এদিকে রাজ অনেক দিন ধরে দেহ মিলন করতে পারে না। রাজ সাহেব অনেক টাকার মালিক, বড় একটি কোম্পানি মালিক। সে কোম্পানিতে অনেক লোক কাজ করে। তাদের মধ্যে একজন লোক চাকরি ছেড়ে দিবে বলছে। রাজ বলল, কেন? মেয়েটি বলল, আমার স্বামী অন্য কোথায় চাকরি করবে তাই। রাজ সাহেব বলল, ওকে তোমার পৌঁছেতে একটি বিজ্ঞপ্তি দিই। তাই সেই মেয়েটি বিক্রি দিয়ে চলে গেল। পরের দিন অসাধারণ একটি মেয়ে আসলো। রাজ মুনছুরের সাথে ফোনে কথা বলছিল। মেয়েটি দেখে ফোনটা কেটে দিল। মেয়ে বলল, আসতো স্যার। রাজ তার দিকে তাকিয়ে অবাক। আপনার নাম? মেয়েটি বলল, আমার নাম শেফালি। কারণ শেফালি সে অনন্যা মেয়ের চেয়ে আলাদা। তার সৌন্দর্য কেবল চোখের দেখার বিষয় নয়, অনুভবেরও। তার হাসির মাঝে লুকিয়ে থাকে এক অনির্বচনীয় মায়া, যা এক মুহূর্তেই যে কারো হৃদয় জয় সক্ষম। তার চোখ দুটি গভীর, যেন নিঃসীম আকাশ, যেখানে ভালোবাসা, রহস্য আর স্বপ্নের মিশ্রণ খেলা করে। তার চুলগুলো বাতাসে উড়ে গেলে মনে হয় এ যেন কোনো কবির অপূর্ণ কবিতার পংক্তি। তার কণ্ঠস্বর নরম, তবু দৃঢ়, যা একদিকে প্রশান্তি এনে দেয়, অন্যদিকে এক অজানা আকর্ষণে টেনে নেয়। সে শুধু বাহ্যিক রূপে সুন্দর নয়, তার সৌন্দর্য, তার ব্যক্তিত্বেও ঠিক ততটাই উজ্জ্বল। তার কোমল মন, তার চোখের ভাষা, তার ধৈর্য আর গভীরতা, সব মিলিয়ে সে যেন এক মহাকাব্যের মতো, যা একবার পড়তে শুরু করলে শেষ করা অসম্ভব হয়ে যায়। সেই অনন্যা।
সেই অপরূপ, সেই সৌন্দর্যের এক জ্যান্ত প্রতিমূর্তি। রাজ বলল আসে। শেফালি তখন তার ওকের শাড়ি পেলে নিল। তার লাভ দুইটা খুব সুন্দর লাগছে, তাই রাজ সাহেব তাকে চাকরিটা দিয়ে দিল, তাকে খাওয়ার আশায়। অবশেষে তাকে পেয়ে গেল। এখন রাজের সময় খুব ভালো যাচ্ছে। তাই তার বন্ধু মুনছুক বলল আমাদের ব্যবসা অনেক ভালো যাচ্ছে। রাজ বলল হে মুনছুক ভাই। মুনছুক বলল এই খুশিতে পার্টি দিবে না। রাজ বলল আগামী শনিবারে আমার বাড়িতে পার্টি হবে। তখন শেফালি বলল আমাকে বলবে না। রাজ বলল আরে বলো কি, তুমি আমার প্রথম গেস্ট। শনিবারে পার্টি সবাই চলে গেল, আর শেফালি রাজকে নেই। রাজের বেডরুমে সময় দিতে লাগলো। এর রুমে ওদের হুও আ শব্দ শুনে রাজের স্ত্রী রুমে ঢোকেই তার মাথা পড়ে গেল, কারণ তার স্বামী অন্য একটি মেয়ের সঙ্গে মিলামিশা করছে। এইটা দেখে সে সেখান থেকে চলে যেতে লাগলো। তখনই মাথা ঘুরে সিঁড়িতে পড়ে গেল। তখন কাজের ছেলে ও মেয়ে আসলো, এসে বলল স্যারকে ডাকো। তখন জুটি বলল না, আমাকে হাসপাতালে নিয়ে চলো। হাসপাতালে একটি কন্যা সন্তান জন্ম নিল, নাম রাখলো চলরি। তখন রাজ হাসপাতালে গিয়ে তার কন্যাকে দেখে তার স্ত্রীর কাছে জোর হাতে কম্মা চাইল, কিন্তু তার স্ত্রীর রাগে ঘৃণায় রাজকে কম্মা করল না। অবশেষে পা ধরে কম্মা চাইল, এরপরও কম্মা করল না। এইভাবে তাদের বিচ্ছেদ শুরু হলো। রাজ কি করবে বুঝতে পারছে না। পরের দিন অফিসে গিয়ে শেফালিকে বলল, শেফালি আমরা যা করেছি তা ঠিক না। শেফালি বলল স্যার পিছনের কথা বাদ দেন। আর শেফালি মনে মনে ঠিক করে নিল আমার ব্যান্ড বেলেজ সব হতে হবে। এবার রাজ অফিস থেকে বাড়িতে গেল, কিন্তু জুটি কোনো কথা বলছে না। রাজ কি করবে বুঝতে পারছিল না। আবার জুটিকে আদর করতে গেল রাজ, কিন্তু জুটি রাজকে কোনি মেরে দিল। তখন রাজ রাগান্বিত হয়ে আবার শেফালি কাছে গেল। শেফালি রাজকে দেখে খুব আনন্দিত, কারণ এতদিনে রাজকে সময় দিয়ে সবকিছু করে নিল, টাকা পয়সা গাড়ি বাড়ি সবকিছু করে নিল। এখনো রাজকে সময় দিতে চলেছি, যেমন স্বামী স্ত্রী। এইভাবে অনেক দিন কেটে যায়। এবার রাজের স্ত্রীর কিছু রাগ কমল। রাজ বুঝতে পেরে জুটিকে বলল আজ অনেক দিন হলো আমার একসাথে ডিনার করি না, চলো আজকে আমরা একসাথে ডিনার করব। জুটিও খুশি হয়ে বলল ঠিক আছে। তখন রাজের হাতে ছিল এক বোতল মতো। এই সময় কাজের ছেলে এসে বলল, ম্যাডাম স্যারকে মতো হেতে মানা করে, বেশি মতো খাওয়া বাল না। জুটি বলল অন্য আরেক দিন বল। তখনই ঘটল তাদের আবারও বিচ্ছেদ। রাজ এক বোতল মতো নিয়ে জুটিকে বলল জুটি নাইও খাও। জুটি বলল রাজ আমি এসব খাই না। রাজ বলল যদি তুমি না খাও তাহলে আমি বুঝবো এখনো তুমি আমার উপর রাগ করে আছো। তখনই জুটি খাওয়া শুরু করলো। রাজ তখন জুটিকে নেশা করিয়ে জুটি কি করতে চাইল। তখন জুটি রাজকে ধাক্কা মেরে একটি চড় বসিয়ে দেয়। রাজ তখন আর কিছু না ভেবে আবার শেফালি কাছে চলে যায়, সেখানে সময় কাটায়। এদিকে তাদের মেয়ে চলরি দিন দিন বড় হয়ে যাচ্ছে। মা ও বাবার মান অভিমান দেখি সেও জানি কেমন হয়ে যাচ্ছে। এদিকে জুটির এক বান্ধবী জুটিকে বলে তোমাদের সঙ্গে থেকে মেয়েটা খারাপ হয়ে যাবে। তখন জুটি বলল কি করব? জুটির বান্ধবী বলে
আমার একটি পরিচিত স্কুল আছে, সেখানে তোমার মেয়ে ভালো থাকবে। তখন মেয়েটিকে সেই স্কুলে দিয়ে আসলো। এখন বাসা পাকা। রাজ এখন প্রতিদিন একটি পতিতা মেয়ে বাড়িতে নিয়ে আসে আর বলে, জ্যোতি, এই জ্যোতি। ডাক শুনে জ্যোতি আসলে পতিতা মেয়েকে বলে, এইটা আমার বউ। এদিকে রাজের স্ত্রী খুব রাগান্বিত হয়ে বলে, এই দিনটাই দেখার বাকি ছিল। রাজ বলো, তোমার কারণে আমার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে গো। তখনই জ্যোতি বলল, বাজারে মেয়ে আমার ঘরে কেন? রাজ বলল, তোমার কাছে ভালোবাসা পাইনি তাই গো। জ্যোতি বলল, এইটা ভালোবাসা না, এইটা কাম কাম। তখনই রাজ জ্যোতিকে একটি চর বসিয়ে দেয় আর বলে, যাও মদ নিয়ে আসো। তখন আর জ্যোতির কিছু করার থাকে না, প্রতিটা মেয়ের সেবা করতে হচ্ছে জ্যোতির। এইভাবে প্রতিদিন একটি করে মেয়ে নিয়ে আসে আর জ্যোতির সামনে বাজারের মেয়ের সঙ্গে মিলামিশা করে। এদিকে জ্যোতি জলে পড়ে ছাই হয়ে যাচ্ছে। একদিন একটি বাজারের মেয়ে বলে, রাজ তুমি? রাজ বলল, কেন? এই রাজবউয়ের গলার হারটা আমাকে দাও। তখন রাজ জ্যোতিকে বলে, হারটা দাও। জ্যোতি হারটা দিয়ে দিল আর রাগে বাতরণ দিয়ে পানি দিতে লাগলো। পানি দিলে কি আর জ্বালা মিটে? তখন জ্যোতি চূড়ান্ত সিদ্ধান্ত নিল, কাজের ছেলেকে দিয়ে তার জ্বালা মিটানো শুরু করলো। রাজ প্রতিটা মেয়ে নিয়ে তাকে। এদিকে জ্যোতি কাজের ছেলেকে সময় দেয়। এইভাবে তাদের দিন কাটছে। হঠাৎ একদিন শেফালি বলল, রাজ তুমি কোথায়? রাজ বলল, কেন? শেফালি বলল, আমার ব্যাংকে টাকা নেই। রাজ বলল, আমি কি করব? শেফালি বলল, অন্য মেয়ে নিয়ে রাত কাটাতে পার, আমার টাকা লাগবে। রাজ বলল, তোমার পরনে যে শাড়ি আছে সেটাও আমার, তোমার গাড়ি বাড়ি সবকিছু আমি দিয়েছি, আমি আর টাকা দিয়ে পারবো না। শেফালি বলল, আমি তোমার বউ না, আমারে টাকা না দিলে বরবাদ করে দিব। এই সময় মুচ্ছুর ফোন করেছে, বলছে, রাজ আমাদের সব শেষ হয়ে গেছে। তখন রাজ বলল, কি হয়েছে? মনসুর বলল, আমাদের ব্যবসায় বড় লস হয়ে বসল। তারপরও রাজ বলল, মনসুর ভাই, আমি পথের বেকারি হয়ে যাব, তুমি কোম্পানিটা বিক্রি করে দাও। মনসুর বলল, এখন আর সম্ভব না। আর রাজপথের ভিখারি হয়ে গেল সে, চিন্তার তার দুই পা অবশ হয়ে গেল। এখন রাজকে অফিস থেকে বাড়িতে নিয়ে গেল। তখন জ্যোতি রাগান্বিত হয়ে বলল, জ্যোতি, এই জ্যোতি, এইটা আমার বউ। কাজের ছেলেকে ডাক দিল। কাজের ছেলে ডাক শুনে আসলো। তারপর রাজের সামনে সবকিছু খুলে কাজের ছেলের সাথে কাম শুরু করলো। রাজ কিছু বলতে পারল না, চুপ করে রইল। এখন রাজের বাড়ি নিলাম ডাকমে। তখন জ্যোতি এসে বলল, আমাদের বাড়ি ছাড়া আরো কিছু জায়গা জমিন আছে, সেগুলো তোমরা নিয়ে যাও। তখন রাজ বলল, জ্যোতি, এইটা আমার বাবার। জ্যোতি বলল, তোমার বাবার ছিল, কিন্তু তোমার বাবা বেঁচে নেই, তাই এই জমিনা তোমার, একটি সাইন করে দাও। রাজের কাছ থেকে জোর করে সাইন করে নিল। তখন আর বাড়ি নিলাম হলো না। জ্যোতি বলল, এখন থেকে আমি অফিসে যাব। পরের দিন থেকে অফিস শুরু করে দিল আর প্রতিদিন একটি করে ছেলে নিয়ে বাড়িতে আসে। এসেই বলে, রাজ, এই রাজ। তখন ডাক শুনে হুইল চেয়ার নিয়ে রাজ আসে আর রাজের সামনে সেই ছেলেকে দিয়ে তার যৌবন জ্বালা মিটায়। তখন রাজ আর সহ্য করতে পারে না, তাই নিজে নিজে তার পিস্তল দিয়ে তার বুকে গুলি করে আত্মহত্যা করে। রাজ মরে গেল, সব হিংসা শেষ।
এদিকে কাজের ছেলে আবার জ্যোতিকে করতে চায়। তখন জ্যোতি কাজের ছেলেকে একটি চর বসিয়ে দিল, তুই আমার সামন থেকে চলে যা। এইভাবে তাদের দিন কাটছে। জ্যোতি তার মেয়েকে দেখবে বলে স্কুলে রওনা দিল। তখনই রাস্তায় দেখতে পায় একটি ছেলে খুব সুন্দর ও স্মার্ট। তখনই বলল, এই ছেলে তোমার হেল্প লাগবে। তখন ছেলেটি বলল, আমার গাড়িটি নষ্ট হয়ে যাচ্ছে, আমাকে সামনে ছেড়ে দিবে। জ্যোতি বলল, শিওর, চলে আসো। ছেলেটি গাড়িতে বসতেই জ্যোতি ছেলেটিকে জড়িয়ে ধরে তারে আদর করতে লাগলো। তখন ছেলেটি আর কিছু বলল না। জ্যোতি যৌবন জ্বালা মিটিয়ে দিল। তারপরে যার যার রাস্তায় চলে গেল। জ্যোতি মেয়ের সাথে দেখা করে বাড়িতে চলে আসলো। আরো 6 মাস চলে গেল, আর মেয়েটি পরীক্ষা শেষ করে বাড়িতে চলে আসলো। এখন মেয়েটি জ্যোতিকে বলল, মা, আমি তোমার কাছে কিছু চাইব। জ্যোতি বলল, আমার সোনা, তোমার জন্যই তো বেঁচে আছি। মেয়েটি বলল, মা, তুমি কোন কথায় বলছো? জ্যোতি বলল, ঠিক আছে মা, বলো কি চাই। মেয়েটি বলল, মা বলো পমিক্স। জ্যোতি বলল, ওকে বাবা, পমিক্স। মেয়েটি বলল, মা একজনকে ভালোবাসি। জ্যোতি বলল, ওকে বাবা নিয়ে আসো। যখন জ্যোতি ছেলেটিকে দেখল, তার আকাশ ভেঙে মাটিতে পড়ল। কারণ এই ছেলের সাথে জ্যোতি জোর করে গাড়িতে কাজ করেছিল। জ্যোতি তার রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। মুখের ভেতর শূন্যতা, অপরাধবোধ আর লজ্জায় সে জর্জরিত হয়ে পড়ল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। অতীতের সব স্মৃতি চোখের সামনে ভেসে উঠল। রাজের প্রতারণা, প্রতিশোধের নেশায় নিজের জীবনটাকে নষ্ট করে ফেলা, আর আজ সেই ছেলেটি তার মেয়ের ভালোবাসার মানুষ। তার হাত কাঁপছিল। রাজের রেখে যাওয়া পিস্তলটা টেবিল থেকে তুলে নিল। মাথার মধ্যে শুধু একটাই ভাবনা ঘুরপাক খাচ্ছিল, সে এই সত্যিটা কিভাবে মেনে নেবে। তার মেয়ে কি কখনো জানতে পারবে সে কি করেছে? সে ধীরে ধীরে চোখ বন্ধ করল। এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল গাল বেয়ে। ঠান্ডা ধাতব বস্ত্রটা নিজের কপালে ঠেকালো। তারপর ঠাস, বন্দুকের শব্দে পুরো বাড়ি কেঁপে উঠল। মেয়েটি দৌড়ে মায়ের রুমে ঢুকল। ভেতরের দৃশ্য দেখে তার পায়ের নিচের মাটি সরে গেল। তার মা মেঝেতে পড়ে আছে, রক্তে ভেসে যাচ্ছে চারপাশ। সে ছুটে গিয়ে মায়ের নিথর দেহটা জড়িয়ে ধরল। কাঁদতে কাঁদতে বলল, মা, তুমি আমাকে একা ফেলে গেলে কেন মা? কিন্তু কোনো উত্তর এল না। ঘরের একপাশে রাজের একটা ছবি ছিল। তার সামনে রাখা একটা চিঠি উড়ে এসে মেঝেতে পড়ল। তাতে লেখা ছিল, ভুল শুধরানোর আর কোনো উপায় ছিল না। এই জীবন আমি নিজেই শেষ করে দিলাম। গল্পের শেষ। বন্ধুরা, আপনাদের কাছে বিচার দিলাম, কার 200 বেশি কমেন্ট করে বলে দিবে। আর নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে